কিছু কিছু বিষয়ে সেখানে প্রতিষ্ঠানগুলো নিজেদের মতন করে সিদ্ধান্ত নিতে পারেন। দূরশিক্ষণ পদ্ধতি আমরা সেটা তো উৎসাহিত করছি, যে ব্লেন্ডেড লার্নিং যে কথাটা আমরা বলছি, অনলাইন এডুকেশন, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো উচ্চশিক্ষা পর্যায়ে তারা যদি সেটা করেন, সেটা যদি বছরব্যাপীও রাখেন, যে একটা নির্দিষ্ট সময় তারা শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে না রেখে বা দূরশিক্ষণ পদ্ধতিতে তারা অনলাইনের মাধ্যমে সেই শিক্ষাটা যদি দিতে পারে, কোন কোন বিষয়ের মধ্যে দিতে পারবে সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, সেখানে আলোচনা করে তারা সেটা সিদ্ধান্ত নিতে পারেন। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সব কাজে হস্তক্ষেপে বিশ্বাসী নই, কারণ এক একটা প্রতিষ্ঠানের এক একটা ইউনিকনেস আছে, এক একটা বৈচিত্র্য আছে, বিষয়ের উপর ভিন্নতা আছে, বিষয়েরও ভিন্নতা আছে, সেটা প্রতিষ্ঠান পর্যায়ে তারা সিদ্ধান্ত নিতে পারে। আর এমনি মাননীয় মন্ত্রী 42-এর উপরে গেলে আমরা তীব্র তাপদাহ বলি, সুতরাং আমরা ধরে নেই ধরুন চুয়াডাঙ্গায় 43 হলো বা 45 হলো, সেক্ষেত্রে তো স্থানীয় শিক্ষা অফিস ফ্লেক্সিবল আছেই, যে চাইলে তারা বন্ধ করতে পারে। আমরা এই বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু একটা নির্দেশনা দেওয়া আছে বলে আমি জানি। সেটা আমাদের মন্ত্রণালয় না হলে আমরা সেখানে সবসময় নিয়মিত সমন্বয় করছি, যে এলাকাভিত্তিক জেলা পর্যায়ে যদি 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি সেখানে যায়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন। এটা অঞ্চল ভেদে হোক। ঢাকা শহরের তাপমাত্রার জন্য আমার কিশোরগঞ্জের সন্তানরা কষ্ট পাবে, কিশোরগঞ্জে যখন পানির কারণে যখন শিক্ষার্থীরা অন্য প্রতিষ্ঠানে যেতে পারে না, তখন তো ঢাকা শহরের সন্তানরা সেই কষ্টটা পাচ্ছে না বা সেই দুর্ভোগটা পোহাতে হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে আমরা এই যে রাজধানী কেন্দ্রিক একটা মানসিকতা সৃষ্টি হয়েছে, সেটা গণমাধ্যমে আমরা প্রতিফলিত হতে দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিফলিত হতে দেখি আমরা, যে রাজধানী কেন্দ্রিক মানসিকতা, রাজধানীতে তাপমাত্রা বাড়লেই, রাজধানীতে তাপমাত্রা কমলে এক ধরনের মানসিক, সেটা যাতে আমরা পরিহার করে চলি, সেটাই আমরা অনুরোধ করি।